নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে আমি বানাচ্ছি লাউ চিংড়ি। তার জন্য লাউ 400 গ্রামের মতন ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি, কারণ লাউতে অনেক জল বেরোয়, সেই জন্য ভালো করে ধুয়ে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি। আর 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তা পরিষ্কার করে ধুয়ে সামান্য নুন আর হাফ চামচ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। ফুল ফ্লেমে করে দিচ্ছি গ্যাসটা। এবার তেলটা গরম হয়ে গেছে, মাখানো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু ফোড়ন অ্যাড করছি। সামান্য গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাউডার আর হাফ চামচ হলুদ পাউডার। এরপরে আমি দিয়ে দেবো লাউ। দু মিনিট নাড়াচাড়া করে নেব। লাউতে অনেক জল বেরোয়, নুন দিলে জল বেরিয়ে যাবে অনেক। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা আমি ফুল ফ্লেম করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতন, এটাকে আমি সেদ্ধ করে নেব। এবার ঢাকা খুলে দিলাম। অনেকটা জল বেরিয়ে গেছে, লাউটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাকে এটাকে কষাতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, লাউয়ের জলটা।
এবার আমার চিংড়ি মাছগুলো লাউ চিংড়ি হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি একটু ধনিয়া পাতা কুচু দিয়ে দিলাম। যা সামান্য একটু মিশিয়ে নেব। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আমি সার্ভিংস বলে ঢেলে নেব। এবার লাউ চিংড়ি হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখার জন্য থ্যাংক ইউ।